নমস্কার, আমি সম্বরণ। আপনাদের জন্য একটা সাংঘাতিক নিউজ নিয়ে এসেছি। দেশটা কি ইউনিসের বাবার? ওই যে গানটা বেরিয়েছিল, দেশটা তোমার বাপের নাকি, এখন তো এই গানটা সত্যি হয়ে যাচ্ছে। দেশটা কি ইউনিসের বাবার? যদি বাবার না হয় তাহলে ওনাকে রাস্তায় আসতে হবে, মাটিতে আসতে হবে। উনি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে সাহায্য করেছে, উনি রবীন্দ্রনাথের মূর্তি ভাঙতে সাহায্য করেছে। উনি জাতীয় পিতা চেঞ্জ করার কে? জাতীয় পিতা চেঞ্জ করে কি ইউনিসের মূর্তি বসবে, না কোনো জঙ্গি জামাতের মূর্তি বসবে? আর আর্মিদের কথা তো যা বলার বলেই দিয়েছি। যে আর্মিরা দেশের টাকা, দেশের মায়না নিয়ে, দেশের ট্যাক্সের, মানুষের ট্যাক্সের পয়সা পেয়ে তারা গণভবন, বঙ্গভবন, মেট্রো রেলের মতো এসব সরকারি সম্পত্তি, যেগুলো দেশের সম্পদ, সেগুলো রক্ষা করতে পারে না। মানুষ তো মরেছেই, মানুষ তো আর্মির চোখের সামনে ৩,৫০০ পুলিশের মৃত্যু ঘটেছেই, কিন্তু তা সত্ত্বেও যেই দেশের পয়সা খাস তোরা, যেই দেশের পয়সা পাস, যাদের ট্যাক্সে মায়না পেয়ে আজকে বিদেশ ট্রুপ করছেন, এদিকে ঘুরছেন ওদিকে ঘুরছেন, সেখানে তারপরে সেইখানকার এই সব সরকারি সম্পত্তি যখন লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, মেট্রো রেলে আগুন লাগছে, সেই সময় কিছু করতে পারলো না, বরং যারা করছে তাদেরকে সহযোগিতা করলো। এই যে এখন আপনারা হয়তো জানবেন, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় এখন যে সিকিউরিটি চিফ হয়েছে সে হচ্ছে তুলসী জেরার। ইনি আগে ডেমোক্র্যাট পার্টিতে ছিল, এখন রিপাবলিক পার্টিতে এসছে। রিপাবলিক পার্টিতে এসে উনি কিন্তু আমেরিকার পার্লামেন্টে বলে দিয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতি হচ্ছে, তারা কিন্তু কঠিন হস্তক্ষেপ করবে। আর আমরা জানতে পারলাম তুলসী জেরার মানে তিনি ইসকনের ভক্ত, প্রভুপাদের ভক্ত। তো ওখানে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এটা কিন্তু তিনি ভালোভাবে নেননি। আর আপনাদের তো আগেও বলেছি, এখনও বলছি, ডিসেম্বর মাসটা ফেস্টিভ্যাল মাস। এই ফেস্টিভ্যাল মাসে আনন্দ ফুর্তি সবাই করে দিন, শীতপিত পড়ছে। 20 তারিখের পর থেকে বাংলাদেশের যে অ্যাকশান হবে, সেই অ্যাকশান কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যারা এই ইউনিসের জুতো চেটে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। এখন তো সমন্বয়কদের মধ্যেও ঝামেলা লেগে গেছে, তাই না? পয়সা, মাল উঠছে না, কে কত খাবে, সমন্বয়কদের মধ্যে ঝামেলা লেগে গেছে। তাই এই একটা সিট রিজার্ভ করে রাখা আর বাইরে থেকে ডায়লগ দেওয়া আর সিটে বসে দেশটাকে চালানো দুটো এক জিনিস না। ইউনিস চোর ছিল, চোর আছে, চোর থাকবে। ইউনিসের যদি মৃত্যু ঘটে লোকে ওকে চোরই বলবে। ও নোবেল প্রাইজ তো ওকে দেওয়া হচ্ছে ফ্লুকে, বাইডেনরা দিয়েছে। কারণ দিয়েছে দেখবেন ওই নদীর দুই পারে, নাথ নদীর দুই পারে, একদিকে সূচিকে নোবেল প্রাইজ দিয়েছে, একদিকে ইউনিসকে নোবেল প্রাইজ দিয়েছে। এটা আমেরিকার চক্রান্ত ছিল বাইডেন সরকারের, যে সেন্ট মার্টিন দ্বীপটা নেবে, তাই ওই দুদিকে মায়ানমারকেও হাতে রাখা, এদিকে বাংলাদেশকেও হাতে রাখা। আবার ওই মায়ানমারকে সুচিকে নিয়ে শান্তির নোবেল প্রাইজ দিয়েছে, আর একে অর্থনীতির নোবেল প্রাইজ দিয়েছে। শান্তির নোবেল প্রাইজ সুচিকে দিয়েছে, এবার ওখান থেকে রোহিঙ্গাদের ভাগিয়ে দিচ্ছে রাখাইন প্রদেশ থেকে। এসব আমেরিকার চাল। ইউনিসের একটা চোর, একটা চিটিংবাজ, ধাপ্পাবাজ, গরিবের টাকা মেরে বাইরে ইনভেস্ট করে। এই জন্য বাইডেনকে যে সমর্থন করেছে, এর জন্যই ও নোবেল প্রাইজটা পাওয়া। আপনারা ভেবেছেন ইউনিস যোগ্যতায় নোবেল প্রাইজ পেয়েছে? ঘন্টা ওই ইউনিসের থেকে বাংলাদেশের অনেক নোবেল প্রাইজ পাওয়ার মতো লোক ছিল। তাই ওই নোবেল প্রাইজ পেয়ে আপনারা ভাবলেন যে ইউনিস একটা নোবেল প্রাইজ পেয়েছে। একটা চোরেদের তো নোবেল প্রাইজ দেওয়া যায়নি, এরকম কোনো নোবেল প্রাইজ তো বেরোয়নি। তো আমেরিকা একটা সুকৌশলে একটা চোরকে নোবেল প্রাইজ দিয়ে একটা নোবেল প্রাইজ পেয়েছে, একটা ব্যাপার। এখন তারা বসাতে হবে, তার জাসুস তৈরি করতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সেটা না। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে এমন একজন রাষ্ট্রপ্রধান যে পৃথিবীতে যুদ্ধ করতে দেয়নি। আপনারা জানেন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দিয়েছে, আপনারা জানেন হয়তো। ইসরায়েল ইরানকে আক্রমণ করে কেন জানেন? এই ডোনাল্ড ট্রাম্প বসেছে ওই ইরানের পরমাণু সেক্টরে অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল। তাই এখন ভৌগোলিক ব্যাপারটা, বিশ্বের যে এখন গ্লোবাল একটা পলিটিক্সের যেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের নাম চলে এসছে। তো বাংলাদেশের নাম চলে এসছে। যারা বাংলাদেশের ওই ইউনিসের চামচাগিরি করেছেন, যারা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, যেমন সেনাপ্রধান, শুদ্ধ ওই চুরি পড়া সেনাপ্রধান, যে নাটের গুরু মির্জাফর, তার সবার আগে সাজা হবে। ইউনিসের নামে চালিয়ে এখন পরে ওনার কাঁধে বন্দুক রেখে সব খেলছেন, সেসব চলবে না। কিন্তু সেনাদের মধ্যে কিছু কিছু মানুষকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছে আমেরিকা, এবং ভারতও করেছে, এবং শেখ হাসিনাও কিন্তু কয়েকজনের নাম বলেছে। আমার কাছে যতটুকু সূত্র মারফত খবর আছে, এদের কিন্তু অবস্থা খুব টাইট হবে, খুব টাইট হবে। 3,500 পুলিশকে
যেরমভাবে হত্যা করা হয়েছে ভাবা যায় না, ভাবা যায় না। একটা স্বাধীন রাষ্ট্রে একটা গণতান্ত্রিক প্রথায় ভোট হয়ে একটা সরকার হয়েছে, সেই সরকার দেশ চালায়, তার আর্মি, তার পুলিশ, আর্মির সাথে পুলিশের কোনো যোগাযোগ নেই, পুলিশদের পিটিয়ে মারছে, ঝুলিয়ে দিচ্ছে, আর আর্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার যারা মারছে তাদের সাপোর্ট করছে। হিসাব হবে, এর হিসাব হবে। আর কিন্তু একটা কথা বলে দিলাম, বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলেছি, পাগলও কিন্তু নিজের বোঝ বোঝে। আমি আজকে কলকাতায় দেখছিলাম সৌহার্দ্য ভারত বাংলাদেশ যে বাস সার্ভিসটা চালু হয়েছিল সেটা যাচ্ছে, আমি তার পেছনে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, দেখে খুব ভালো লাগলো যে ভারত থেকে বাংলাদেশে কেউ যাচ্ছে বা বাংলাদেশ থেকে কেউ ভারত থেকে আসে। শত্রুতা তো ভারতের সাথে নেই আপনাদের। ভারত না থাকলে আপনারা শূন্য, আপনারা না থাকলেও ভারতের অনেক কিছু অসুবিধা আছে, তার কারণ আপনারা ভারতের পেটের মধ্যে অবস্থিত। আপনারা ওই জামাতি কথায় একটা ক্রিকেট ম্যাচ নিয়ে ঝামেলা, ক্রিকেট ম্যাচে হার জিত আছেই, এইসব নিয়ে ভারতের সাথে শত্রুতা করতে শুরু করলেন। ভারত ব্যবসা বোঝে ডেফিনেটলি, কিন্তু আপনাদের ছাড়া না, আপনাদের দেশের সাথে যদি ব্যবসার রয়্যালটি তো আপনারাও পাবেন। আপনাদের দেশের মধ্যে যদি ট্রেন লাইন যায় বা যা কিছু হয়, গ্যাস পাইপ আদান প্রদান হয়, আপনাদের দেশের রয়্যালটি আসবে। তো এই জিনিসটা বুঝতে হবে। এখন বিশ্বে কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তির বাণী নিয়ে চলছে। সেখানে আপনারা ওই ভারতকে সুর শাসুর এসব বলবেন, আবার তার সাথে দেখুন একটা অরিজিনাল চোর, যে একটা রেজিস্টার্ড চোর, যে আপনাদের দেশ থেকে চুরি করে ওই চোরটা আপনাদের দেশের উপদেষ্টা মণ্ডলী চিফ হয়ে বসেছে। ভেবে দেখুন বিষয়টা। তা আমাদের দেশে কিন্তু অনেক প্রধানমন্ত্রী এসছে, অনেক রাষ্ট্রপতি এসছে, আমাদের দেশে যে দুর্নীতি নেই তা না, দুর্নীতি আছে, কিন্তু কোনো চোরকে মসনদে বসাবে না। আমাদের দেশে যখন কোনো কিছু গন্ডগোল হয়, বাইরের দেশের সাথে ঝগড়াঝাটি অশান্তি লাগে বা পাকিস্তানের সাথে, তখন কিন্তু সব বিরোধী দল এক জায়গায় চলে আসে, যেন আমরা প্রধানমন্ত্রীর সাথে আসছি। এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্র। আপনারা তো গণতান্ত্রিক দেশ। আপনাদের আজকে এই সরকারের এই পরিস্থিতির জন্য আর্মিকে সবার আগে এগিয়ে আসা উচিত ছিল। আর্মিকে এসে পুলিশদের পাশে দাঁড়ানো উচিত ছিল, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর্মি তো দায়িত্ব নিয়েছিল, কিচ্ছু করতে পারলো না। কেন? প্রচুর মাল খেয়ে নিয়েছে আর্মি ডলার যা খেয়েছে, সেই ডলার আর্মিরও পেছন দিয়েই বেরোবে, নিশ্চিন্ত থাকুন। তাই বললাম, বাড়াবাড়ি করার কিছু নেই। শেখ হাসিনাকে কেরমভাবে দেশে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আনানো যায়, বাংলাদেশের সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। বাংলাদেশের সাধারণ মানুষ যদি মনে করে যে শেখ হাসিনা তাদের জন্য পারফেক্ট, তো শেখ হাসিনা আসবে। আর বাংলাদেশ সাধারণ মানুষ যদি মনে না করে শেখ হাসিনা পারফেক্ট নয়, শেখ হাসিনা যাবে না। তাই বলছি, অত লাফালাফি করার দরকার নেই। আরেকটা কথা, আমার চ্যানেলের মেম্বারশিপ চালু হয়ে গেছে। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং মেম্বারশিপ নিতে চান, তো আমি আপনাদেরকে আরও কিছু কড়া ভাষায় আপনাদেরকে কিছু ভিডিও দেখাতে পারি। তো সেই জন্য আমার চ্যানেলতে মেম্বারশিপ আপনারা দিতে পারেন। আর আমি দেখুন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলি। বিষয়টা হচ্ছে যে বাঙালি আমরা সবাই, একটা বাঙালির দুঃখে কাঁদবে, এটাই স্বাভাবিক। একটা বাঙালির দুঃখে কাঁদবে, স্বাভাবিক। কিন্তু সেই বাঙালিটা যদি দেখি মির্জাফরের মতো কাজ করে, তখন বাঙালি হিসাবে নিজের ছোট মনে হয়। আজকে আমরা কিন্তু বিশ্বে বাংলা ভাষা 6 নম্বর র্যাঙ্কিংয়ে পড়ে সারা বিশ্বে, সারা পৃথিবী জুড়ে। বাংলার যে আজকে নরেন্দ্র মোদী বাংলা ভাষাকে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মানে একটা মৌলিক ভাষার বলেছে বাংলা ভাষাকে, যে এত ভাষাটার মধ্যে মিষ্টত্ব, সৌন্দর্য, সেই সব না করে, বাংলা ভাষার চর্চা না করে, বাংলা ভাষা না করে রবীন্দ্রনাথকে মূর্তি ভাঙা। আচ্ছা, আপনি ভাবুন, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে ভারত বাংলাদেশ, ও আমার সোনার বাংলা হচ্ছে না, ওখানে টুনির মা হচ্ছে। এটা আপনাদের দেশে জাতীয় সঙ্গীত হবে? আমাদের যখন জনগণ মনোদি হবে, আপনাদের দেশে যখন ও আমার সোনার বাংলা আমি তোমায় কত ভালোবাসি হবে, তখন আমাদের বাঙালি হিসাবে বুকটা ফুলে যায়। জনগণ মনোদি আমরা শুনি, কিন্তু সোনার বাংলা যখন হয় না, তখন আমাদের বুকটা ভরে যায়। এটা হচ্ছে প্রেম, রবীন্দ্রনাথের প্রেম, এটা বাঙালি প্রেম। এটা তো হঠাৎ করে চলে যাওয়ার না, যতই হোক। যেমন ট্রোল হয়, খেলা হয়, হার জিত হয়, কিস্তি খামারি গালাগালি এদিক ওদিক চলে, কিন্তু দিনের শেষে ওটা কিন্তু খেলা, আর খেলা একটা হার জিত আছে। কিন্তু একটা বাঙালি প্রেম, বাঙালির সাথে বাঙালির আত্মিক রিলেশন, এটা কি কোনোদিন যাওয়া সম্ভব? তাই না? আর রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি ভাবা যায়? বলুন তো আপনারা। ছি, শেখ মুজিবুর রহমান
যে জাতীয় পিতা, আমাদের মহাত্মা গান্ধী জাতীয় পিতা, আপনাদের মুজিবুর রহমান, তার মুখে পেচ্ছাপ, ওই মালটাকেও খুঁজতে হবে। কিন্তু ওই মালটাকে ছবি আছে তাই না, ওই যেগুলো ওইগুলোকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ওর মুখে পেচ্ছাপ না, ওর মুখে কি করতে হবে সেটা আমি পরে একদিন মেম্বারশিপ যারা দেবে তাদের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তাই আমার মেম্বারশিপটা নিয়ে নেবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, টাটা, আজকের মতো আসি, নমস্কার।